যুদ্ধ শুধু আবেগ দিয়ে জেতা যায় না। যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় হাতিয়ার হলো গণিত আর রসদ। আর এই গণিতের হিসাব মেলাতে গিয়েই আজ ওয়াশিংটনের ঘুম হারাম হয়ে গেছে। পেন্টাগনের একটি অত্যন্ত গোপনীয় ব্রিফিং রুমে বসে আছেন মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল র্যান্ডি ম্যানার। তার সামনে রাখা একটি সাধারণ পরিসংখ্যানের চার্ট। এই চার্টটিতে এমন কিছু তথ্য আছে যা আমেরিকার সামরিক দম্ভকে এক নিমিষেই মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। জেনারেল ম্যানার একটি লাল মার্কার দিয়ে চার্টের দুটি সংখ্যার উপর গোল দাগ দিলেন। একটি সংখ্যা হলো 96 আর অপরটি হলো 3600। তিনি তার সামনে বসা তরুণ কর্মকর্তাদের দিকে তাকিয়ে এক হিমশীতল কণ্ঠে বললেন, তোমরা কি এই সংখ্যা দুটোর মানে বোঝো? আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি বছরে মাত্র 96টি থার্ড মিসাইল প্রতিরোধী ব্যবস্থা বা ইন্টারসেপ্টর তৈরি করতে পারে। আর অন্যদিকে আমাদের শত্রুপক্ষ ইরান, যাদের উপর আমরা 4 দশক ধরে অবরোধ দিয়ে রেখেছি, তারা নিজেদের কারখানায় বছরে 3600টি ব্যালিস্টিক মিসাইল বা ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। পুরো ঘরে পিনপতন নিরাপত্তা, 96 বনাম 3600। জেনারেল ম্যানার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কেবল এই একটি হিসাব দেখলেই পরিষ্কার বোঝা যায় যে একে অপরকে নিঃশেষ করার এই দীর্ঘস্থায়ী যুদ্ধে আসলে কারা জিতছে। আমরা যদি ওদের প্রতিটি মিসাইল ঠেকাতে আমাদের ইন্টারসেপ্টর ব্যবহার করি, তবে কয়েক মাসের মধ্যেই আমাদের অস্ত্র ভাণ্ডার পুরোপুরি শূন্য হয়ে যাবে। আর ওরা তখন ওদের গুদাম থেকে হাজার হাজার মিসাইল বের করতে থাকবে। এটি আমেরিকার জন্য এক চরম এবং লজ্জাজনক বাস্তবতা। বিলিয়ন ডলারের সামরিক বাজেট আজ পারস্যের সস্তা কিন্তু নিখুঁত প্রযুক্তির সামনে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। এই গাণিতিক অসমতার কারণেই আজ মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে এক অভাবনীয় এবং পরাশক্তির জন্য চরম গ্লানিকর দৃশ্য তৈরি হয়েছে। প্যাট্রিয়ট এবং থার্ড মিসাইলের অবশিষ্ট মজুদ বাঁচাতে মার্কিন কমান্ডাররা এখন এক আত্মঘাতী এবং চরম হতাশাজনক কৌশল গ্রহণ করেছেন। তারা এখন ইচ্ছাকৃতভাবেই কিছু ইরানি মিসাইল ও ড্রোনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পার হয়ে মার্কিন স্থাপনায় আঘাত হানার সুযোগ দিচ্ছেন। ভাবুন তো একবার, যে আমেরিকা একসময় গর্ব করে বলতো তাদের আকাশ ভেদ করে একটা মাছিও উঠতে পারবে না, সেই আমেরিকা আজ নিজেদের স্থাপনায় বোমা পড়তে দিচ্ছে স্রেফ নিজেদের দামি ইন্টারসেপ্টরগুলো বাঁচানোর জন্য। এই খবর যখন পশ্চিমা মিডিয়াগুলোতে প্রথম ফাঁস হলো, তখন বিশ্বজুড়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না যে আমেরিকা এতটা অসহায় হয়ে পড়েছে। কিন্তু জেনারেল ম্যানার প্রকাশ্যে এসে এই খবরের সত্যতা নিশ্চিত করলেন। তিনি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় একে বাস্তব এক পরিস্থিতি বলে উল্লেখ করলেন। তিনি বললেন, আমরা যে গতিতে নতুন অস্ত্র তৈরি করতে পারি তার চেয়ে অনেক দ্রুত গতিতে ইরান আমাদের মজুদ শেষ করে দিতে সক্ষম। এর মূল কারণ হলো এই সমস্যা সমাধানের জন্য আমরা মূলত ভুল অস্ত্র বা কৌশল ব্যবহার করছি। আমরা কয়েক মিলিয়ন ডলারের মিসাইল ছুঁড়েছি কয়েক হাজার ডলারের ড্রোন নামাতে। এই ইঁদুর বিড়াল খেলায় আমরা টিকতে পারবো না। আমেরিকার ইচ্ছাকৃত অন্ধত্ব আসলে তাদের সামরিক দেউলিয়াত্বেরই এক নগ্ন প্রকাশ। তারা আজ বুঝতে পারছে, পারস্যের মাটি থেকে ধেয়ে আসা প্রতিটি ড্রোন কেবল কনক্রিটের ভবনই ভাঙছে না, তারা ভেঙে দিচ্ছে আমেরিকার অজেয় ভাবমূর্তিকে। কিন্তু এই থ্রিলারের সবচেয়ে রোমাঞ্চকর এবং বিস্ময়কর দিকটি হলো পারস্যের রণনীতি। জেনারেল ম্যানার তার বিশ্লেষণে এমন একটি বিষয়ের ইঙ্গিত করেছেন যা নিয়ে সাধারণত পশ্চিমা মিডিয়া খুব কমই কথা বলে। বিষয়টি হলো পারস্যের চরম সংযম। ইরানের হাতে আজ এমন এক প্রযুক্তি এবং এমন নিখুঁত মিসাইল রয়েছে যা দিয়ে তারা চাইলে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা হাজার হাজার মার্কিন সেনার উপর সরাসরি এবং প্রাণঘাতী হামলা চালাতে পারে। তারা চাইলে মার্কিন ব্যারাকগুলোকে লাশের স্তূপে পরিণত করতে পারে, কিন্তু তারা তা করছে না। সক্ষমতা থাকার পরও উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সেনাদের উপর সরাসরি হামলা না করে ইরান চরম সংযমের পরিচয় দিয়েছে। কেন? তারা কি ভয় পাচ্ছে? না, এখানেই লুকিয়ে আছে পারস্যের হাজার বছরের পুরনো সভ্যতার প্রজ্ঞা এবং রাজনৈতিক পরিপক্কতা। ইরান খুব ভালো করেই জানে, যদি তারা সরাসরি মার্কিন সেনাদের উপর প্রাণঘাতী হামলা চালিয়ে শত শত বডি ব্যাগ আমেরিকায় পাঠায়, তবে তা আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এক তীব্র আবেগের জন্ম দেবে। তখন আমেরিকার সাধারণ জনগণ এবং বিরোধী দলগুলো সরকারের পাশে দাঁড়াবে এবং ট্রাম্প প্রশাসন বাধ্য হয়ে এক সর্বগ্রাসী সর্বনাশা যুদ্ধে লিপ্ত হবে। এমন কিছু করলে তা কেবল সংঘাতকে আরও ভয়াবহ করে তুলবে এবং পুরো মধ্যপ্রাচ্যকে এক পারমাণবিক শ্মশানে পরিণত করবে। ইরান এটা চায় না। তাদের লক্ষ্য আমেরিকা ধ্বংস করা নয়, তাদের লক্ষ্য হলো মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার আধিপত্য এবং দম্ভকে চিরতরে বিদায় করা। তাই তারা এমনভাবে আঘাত হানছে যাতে আমেরিকার সামরিক অবকাঠামো নষ্ট হয়, তাদের অর্থনৈতিক ক্ষতি হয়, তাদের অহংকার চূর্ণ হয়, কিন্তু কোনো বড় ধরনের মানবিক বিপর্যয় না ঘটে যা আমেরিকাকে পূর্ণমাত্রার যুদ্ধে যেতে বাধ্য করবে। এই সূক্ষ্ম এবং নিখুঁত মনস্তাত্ত্বিক যুদ্ধ পারস্যের নেতাদের এক বিশাল মাস্টার স্ট্রোক। তারা শত্রুকে রক্তক্ষরণ করাচ্ছে, কিন্তু এমনভাবে করাচ্ছে যাতে শত্রু মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে নিজেই ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে আমেরিকার সামনে পথ কি?
বিপ্লব পরবর্তী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের পুরো সামরিক কাঠামোই মূলত এমন একটি দীর্ঘস্থায়ী এবং ক্ষয়িষ্ণু যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে। তাদের প্রশিক্ষণ, তাদের বিকেন্দ্রীভূত কমান্ড ব্যবস্থা, লেবানন থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত ছড়িয়ে থাকা তাদের প্রক্সি নেটওয়ার্ক, তাদের মাটির নিচের মিসাইল সিটি এবং দীর্ঘমেয়াদী প্রতিরোধের দর্শন, সবকিছুর কেন্দ্রেই রয়েছে এই ওয়ার অফ অ্যাট্রিশন বা শত্রুকে তিলে তিলে ক্ষয় করার প্রস্তুতি। আমেরিকা সেই ফাঁদেই পা দিয়েছে। যদি কোনো পক্ষের সামরিক কৌশলই বাস্তবে কাজে না আসে এবং কেবল ইগো বা অহংকারের বশবর্তী হয়ে সব সিদ্ধান্ত নেওয়া হয়, তবে এই সংঘাত থেকে বেরিয়ে আসার পথটি আসলে দেখতে কেমন হবে? ডোনাল্ড ট্রাম্পের মতো একজন দাম্ভিক নেতার পক্ষে কি এই পরাজয় মেনে নেওয়া সম্ভব? তিনি কি তার দেশের জনগণকে বলতে পারবেন যে আমরা ইরানের মিসাইলের সাথে পাল্লা দিয়ে আমাদের ইন্টারসেপ্টর বানাতে পারছি না, তাই আমরা পিছু হচ্ছি? না, ট্রাম্পের অহংকার তাকে সেটা করতে দেবে না। আবার অন্যদিকে শুধু পারমাণবিক অস্ত্র ব্যবহার অথবা ইরানের বর্তমান নেতৃত্ব ও পুরো কমান্ড কাঠামোকে একযোগে নিশ্চিহ্ন করা ছাড়া এই যুদ্ধকে দ্রুত এবং নিশ্চিতভাবে জেতা ট্রাম্প প্রশাসনের পক্ষে প্রায় অসম্ভব। আর বাস্তবতার বিচারে এই দুটি পথই আপাতত অত্যন্ত কঠিন। পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে বিশ্বযুদ্ধ অবধারিত, আর ইরানের কমান্ড কাঠামো ধ্বংস করা অসম্ভব, কারণ সেখানে একজন খামেনি না থাকলে আরও 10 জন খামেনির মতো নেতৃত্ব উঠে দাঁড়াবে, নাম বদলাবে, মুখ বদলাবে, কিন্তু রাষ্ট্রের আদর্শ, প্রতিষ্ঠান এবং প্রতিরোধের কাঠামো সহজে ভাঙবে না। রাত গড়িয়ে ভোরের দিকে এগোচ্ছে। পেন্টাগনের সেই অন্ধকার রাডার কক্ষে এখনও থমথমে নীরবতা। বিশাল ডিজিটাল পর্দায় থাকা লাল গ্রাফগুলো এখনও নিচের দিকে নামছে। থার্ড এবং প্যাট্রিয়টের মজুদ একটু একটু করে ফুরিয়ে আসছে। 4 দশকের অবরোধ আর বঞ্চনার পর পারস্যের জাতি প্রমাণ করেছে যে তারা কখনোই মাথা নত করতে শেখেনি। তাদের ইতিহাস কেবল আত্মরক্ষার নয়, এটি আত্মমর্যাদার এক জ্বলন্ত মহাকাব্য। জেনারেল ম্যানার তার চার্জটি ভাঁজ করে রাখলেন। তিনি জানেন এই যুদ্ধের কোনো সহজ সমাধান নেই। আমেরিকা আজ এক অহংকারের চোরাবালিতে আটকা পড়েছে। যত তারা নড়াচড়া করছে, তত তারা আরও গভীরে তলিয়ে যাচ্ছে। অন্যদিকে জাগ্রজ পর্বতমালার সেই অন্ধকার নিশ্চিদ্র বাংকারে বসে থাকা পারস্যের কমান্ডারদের চোখে আজ এক শান্ত বিজয়ী হাসি। তারা কোনো পারমাণবিক বোমা ফাটায়নি, তারা আমেরিকার মূল ভূখণ্ডে আক্রমণ করেনি। তারা শুধু নিজেদের জায়গায় স্থির দাঁড়িয়ে থেকে নিজেদের অটল প্রতিরোধ আর সূক্ষ্ম সামরিক কৌশল দিয়ে আমেরিকার সবচেয়ে দুর্বলতাটাকে বিশ্বের সামনে উলঙ্গ করে দিয়েছে। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে। এই সংঘাত থেকে বেরিয়ে আসার পথ এখন কুয়াশাচ্ছন্ন। ইগো আর অহংকারের এই লড়াইয়ে কে আগে হার মানবে? অস্ত্রশূন্য আমেরিকা কি আজ মাথা নত করবে, নাকি নতুন কোনো পারমাণবিক ধ্বংসলীলায় মেতে উঠবে?